মাছের পেটে ডিম আছে। একটা জিনিসও করেনি। নাও চলো এবার আমাকে একটা জিনিসও করে রাখুন। বউ বউ ভীষণ ভাই বউ খুব বাজে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। সম্পাস খুঁটিনাটিতে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে বাপের বাড়ির উদ্দেশ্যে প্রস্তুত হয়ে পড়েছি। তো আমাদের রথ আসবে, সেই জন্য অপেক্ষায় আছি। তো আমি এই একটা পিওর সিল্ক পরেছি, ও প্রভুও বসে আছে, অপেক্ষা করছে রথের জন্য। তো বেরিয়ে পড়েছি, এবারে রথ এসে গেছে, এবারে আমরা রথে উঠবো। যথারীতি উঠে গেছি। তো চলুন আমার সাথে আজ আমার বাবা মার কাছে। তো যাচ্ছি অনেক দিন পর, আর ভীষণ একটা আনন্দ হচ্ছে। তো কি উপলক্ষে যাচ্ছি সেটা নিশ্চয়ই বলতে হবে না আপনাদেরকে, নিশ্চয়ই বুঝে গেছেন। হ্যাঁ বন্ধুরা, যাচ্ছি, বাবা মা আমন্ত্রণ করেছেন, তো সেই উপলক্ষেই যাচ্ছি। আর এটা কোনো একদম নিয়ম মেনে ষষ্ঠী বা কিছু না, একটু জাস্ট আনন্দ করতেই যাচ্ছি, কারণ আমরা দিনের দিন তো যাইনি। আর সাথে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। তাহলে চলুন আমার সাথে, কি কি আনন্দ মজা করলাম সেটাই আমি একটুখানি আমার ভিডিওতে তুলে ধরেছি আপনাদের সামনে। আর এই যে দেখুন, তারাতলার কাছে একটা জায়গায় আমাদের রথ জ্যামে পড়েছিল। তো সেই জন্য এখানে কৃষ্ণচূড়া গাছটা এত সুন্দর ফুলে লাল হয়ে আছে, তো সেটাই একটু ক্যামেরাবন্দি করে আপনাদের সামনে শেয়ার করলাম। আর এই যে দেখুন, জ্যামে পড়ে গেছি। অবশেষে আমরা চলে এসেছি বাবার বাড়ির সামনে। তো চেনা জানা এলাকা হলে না ভীষণ ভালো লাগে, একটা মনে অন্যরকম আনন্দ অনুভূতি হয়। তো সেটাই একটু তুলে ধরলাম। আর বন্ধুরা, তাই নয় কি, বিশেষ করে আমাদের মতন যারা মেয়েরা শ্বশুর বাড়িতে চলে যায় নিজের এলাকা ছেড়ে, আর অনেক দিন পরে যখন নিজের এলাকায় যায়, হ্যাঁ বাবার বাড়ি মানেও তো সেটা নিজেরই বাড়ি বলতে গেলে। তো সেই জন্য নিজের জায়গায় যখন পৌঁছে যায় না, মনটা অন্যরকমভাবে আপ্লুত হয়ে ওঠে। তো সেই রকম আমারও হচ্ছে। তো কে কে একমত কমেন্ট করে বলতে পারো বন্ধুরা। বিশেষ করে আমার মতন যারা খুব কম বাবার মার কাছে আসো অনেক দিন পর পর। তো যাই হোক বন্ধুরা, আমরা চলে এসেছি মায়ের বাড়ির হাউজিংয়ের ভিতরে, ওই প্লটের ভেতরে ঢুকে গেছি। তো চলে এসেছি। তো বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন। আর এখনও পর্যন্ত যারা লাইক করনি বন্ধুরা, আমার সাথে আছো, প্লিজ একটা করে লাইক করে দাও, কেমন? চলো নেমে যাচ্ছি, চলো বাবাই। কি করছো এতক্ষণ? হ্যাঁ, বরণ ডালা নিয়ে এসো। চলো, চলে এসেছি মায়ের বাড়ি, চলে এসো। কেমন আছিস বলো, বলো কেমন আছো। আর তারপরে এইদিকে তাকাবি তো। চলো আমাদের বুডলি বুডলি পিসি ভাইজি, বলো। আমরা সবাই ভীষণ ব্যস্ত। এসে দেখি মা ভাত রান্না করে উপর দিচ্ছেন। আর মায়ের জন্য সামান্য পূজার সামগ্রী উপহার হিসাবে আমি নিয়ে এসেছি, সেটাই একটু আপনাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা, মায়ের বাড়ি চলে এসেছি, দেখেই বুঝতে পেরে গেছেন। আর এদিকে জামাই শাশুড়ি মাকে প্রণাম করছেন, আর জামাইকেও একটি উপহার দেওয়া হয়েছে। প্রথমেই বলে দিয়েছি, আমি সবটা ক্যামেরাবন্দি করতে পারিনি, খুবই দুঃখিত বন্ধুরা। আর দেখেছেন তো, প্রচণ্ড গরম, ঘেমে নিয়ে একসা কাণ্ড, সেটা দেখেই বুঝতে পারছেন। আর জামাইকে এখন জামাই আদর করার প্রথম পর্ব শুরু হয়ে গেছে। আমার মা দিয়ে দিয়েছেন জামাইকে মিষ্টি, জল, সব দেখো না, ছাড়িও ছাড়ি। দেখো এটা কি হচ্ছে, কি হচ্ছে এটা? চিংড়ি মাছের মালাইকারি। এটা কি হচ্ছে?
রাইস, আমাদের বউই করছে রাইস। কিন্তু দেখো এটা চিকেন, এটা এখন মাটন, এখনো হয়নি। আমার ভরসায় ফেলে রেখেছি, আমি এসে মাংস করবো। ইলিশ মাছ নিচে, ও ইলিশ মাছ এখনো হয়নি। আবার মাছের মাথাটা ভেজে রেখেছে, আমি এসে ডালটা করব। চিন্তা করতে পারছেন বন্ধুরা, কি ষষ্ঠীতে আসবো। ভাইয়ের বউ কিচ্ছু করেনি, সব দিদি এসে করবে, ওই জন্যে এরকম করছে। এদিকে তাকাও, হাসো। হ্যাঁ বলবে তো, তুমি হ্যাঁ আপনি এসেই তো করবেন। এই রে দেখেছো বন্ধুরা কি বলছি, মাঝে পেটে ডিম আছে। একটা জিনিস তো করেনি, নাও তোলো এবার আমাকে। একটা জিনিসও করে রাখুন, বউ ভীষণ, ভাই বউ খুব বাজে। মা তুমি কিছু বলো মা। মা আবার কি বলবে, মা তো সে জামাইকে দিতে ব্যস্ত, মা হেভি বিজি, এখন করতে পারছে। আমার বউকে বাজে বলবি না, এই দেখো তো কি বলতে, আমার বউকে বাজে বলবি না। ও আচ্ছা, আমি খারাপ হয়ে গেলাম বন্ধুরা, আমি খারাপ হয়ে গেছি, পরের বাড়ি চলে গেছি। তো বন্ধুরা কিছু ক্যামেরাবন্দি করেছি, সবটা ক্যামেরাবন্দি আমি করতে পারিনি, কারণ অনেক দিন পর বাবার মার কাছে গেলে যেটা হয় আর কি, আনন্দে আত্মহারা। তো মা এখন ফল কাটতে বসে গেছে, মা ভাইয়ের বউ দুজনেই জোগাড়টা করছে। আর দেখেছেন তো আমি আসতে না আসতেই মোটামুটি একটুখানি হাত পা মুখ ধুয়েই আর কি রান্নাঘরে ঢুকে গেছি, কারণ ওরা অত কিছু মানে বলেই ছিল আগে থেকে যে একটু করতে হবে। তো আমি একটু হেল্পিং হ্যান্ড হিসাবে রান্নাঘরে ঢুকে গেছি, তো দেখতেই পাচ্ছেন। আর এই যে মা জোগাড় করছে, তো বন্ধুরা দেখুন। আর খাসির মাংসটাই খালি বাকি কষছি। আর এই যে খেতে দিয়েছে জামাইদের, সুন্দর করে খেতে দিয়েছে, আমাকে এরকম করে দিয়েছে এই ভাইয়ের বউটা। চলুন এবারে এক ঝলক দেখে নেওয়া যাক আমি কি রান্না করলাম। রান্না শেষ, চলো বন্ধুরা। এই হচ্ছে সাদা ভাত, কারণ সবাই তো আর ফ্রাইড রাইস খাবে না, তাই সাদা ভাত রাখা হয়েছে। এই হচ্ছে ভাইয়ের বউ করেছে রাইস, এই হচ্ছে মটন হয়ে গেছে বন্ধুরা, আমি করেছি। এবার জানি না কেমন হয়েছে, এবারে যারা খাবে তারা বুঝবে। এটা হচ্ছে মটন, আচ্ছা এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল হয়েছে। আর এটা হচ্ছে ইলিশ মাছ, এটা হচ্ছে চিংড়ি, এটা পটল ভাজা, পোস্ত আলু ভাজা। এটা কি, এটা চিকেন, এটা চিকেন তাই তো, চিকেন। এটা হচ্ছে চাটনি, আমসত্ব খেজুর টমেটোর। ভাইয়ের বউ মানে সুনয়নী সমস্ত কিছু জোগাড় করে সুন্দর করে সাজিয়ে তার জামাইবাবুকে আহারের ব্যবস্থা করে দিয়েছে। আর আমি এদিকে দই খাচ্ছি সবার শেষে। তো বন্ধুরা এখানে একটা দুঃখের বিষয়, আমরা খেতে বসেছিলাম, সেই ভিডিওটা না কোথায় মানে উড়ে গেল, ডিলিট হয়ে গেল, আমি আর দেখতে পাচ্ছি না। সেই জন্য আমাদের মানে খাওয়ার ভিডিওটা দেখাতে পারলাম না। সবার শেষে এই দই খাচ্ছি, এটাই আমি মানে বলছি আর কি, যে আমি দই খাচ্ছি। মানে তখন আর অত খেতে পারিনি, তো অনেকক্ষণ পরে মায়ের ঘরে বসে বসে আমি একাই দই খাচ্ছি, আর ওই আর একটা ঘরে সবাই মিলে গল্প করছে। বন্ধুরা ভাইয়ের বউয়ের সাথে খুনসুটি ঝগড়া করে বাবার বাড়ি দিনটা কিভাবে কাটালাম, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। আচ্ছা বসে বসে আমি এখন এই যে দই খাচ্ছি, চলো দইটা খেয়ে নিই। এই দেখো মিষ্টি দই, ওরা সবাই ওই ঘরে গল্প করছে বন্ধুরা। এরপর আবার আমাকে বেরিয়েও পড়তে হবে, বুঝলে তো। যাকে খাওয়া দাওয়া হলো, আনন্দ ভালোই হচ্ছে। তো বন্ধুরা সবার শেষে সন্ধ্যার মুখে আমরা বেরিয়ে পড়লাম নিজ গন্তব্যে, মানে বাড়ি ফিরছি আর কি।
তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত আর বাড়াচ্ছি না। আর ষষ্ঠী উপলক্ষে বাবা মার কাছে গেছি বটে, অনেকটাই আনন্দ হলো, মজা হলো। তো বন্ধুরা কেমন লেগেছে একটা লাইক করে কমেন্ট সেকশানে আপনাদের মতামত জানাতে একদম ভুলবেন না। আর কোনো নতুন বন্ধু যদি আজ আমার এই ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে তার কাছে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে গেলাম, সাথে রেখে গেলাম পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেওয়ার, কারণ আমি যখনই যা কিছু নিত্য নতুন ভিডিও ছাড়বো আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। আর মাঝ রাস্তায় আমাদের সারথীর চা খেতে ইচ্ছা করলো, তো সেই জন্য সে চা খেতে যেতেই আমি এইগুলোকে ক্যামেরাবন্দি করেছি বন্ধুরা। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সর্বদা হাসি খুশি থাকবেন। আজ আসি কেমন, টাটা।